বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আদিত্য রোশনাইকে বলে, রোশনাই তুমি কখনো তোমার বাবার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো জিজ্ঞেস করনি? রোশনাই বলে, স্যার আমি কি করে আমার বাবার মুখোমুখি হব? আমি তো জানিই না আমার বাবাকে, না আমি আমার বাবার নাম জেনেছি, আর আমি না আমার বাবাকে কখনো দেখেছি। আমার মা তো কখনো আমাকে আমার বাবার নামই বলেননি। আমার মা সবসময় ওই মানুষের থেকে আমাকে দূরে সরিয়ে রাখতে চেয়েছেন। আমার মা চাইতেন না আমি আমার বাবাকে নিয়ে কোনো প্রশ্ন করি, আর সেজন্যই তো আমি আমার মাকে কোনো কিছু জিজ্ঞেস করতে পারিনি। অথচ দেখুন, একটা সময় এই সমাজের অত্যাচার, অশান্তি, এই সমাজের কথা সহ্য করতে না পেরে আমার মা নিজেকে শেষ করে দিলেন। তবু আমি জানতে পারলাম না আমার বাবাকে। আমার মা আমাকে কোনো উত্তর না দিয়েই চলে গেলেন। যেদিন আমার মা আমাকে ছেড়ে চলে গেলেন সেদিন আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছি আমি একদিন ওই মানুষের সামনে দাঁড়াবো। আমি ওনাকে জিজ্ঞেস করব কেন উনি আমাকে সম্মান দেয়নি, কেন উনি আমার মাকে সম্মান দেননি, কেন উনি আমাকে অস্বীকার করেছেন, কেন আমাদের কাছ থেকে দূরে সরিয়ে থেকেছেন। কিন্তু স্যার সেটা কিভাবে? আমি তো কোনো পথই খুঁজে পাচ্ছি না। আমি কি করে সেই মানুষটার মুখোমুখি হব? জানি না তিনি এই পৃথিবীর কোথায় আছেন, কোথায় লুকিয়ে আছেন, আমি কিচ্ছু জানি না। তবে আমি শুধু একটা কথাই জানি, ওই মানুষটার জন্যই আজ আমার জীবনের এমন অবস্থা। না আমি আমার আপনজনদের পেয়েছি, না একটা পরিবার পেয়েছি, এমনকি ওনার জন্য আমি আমার মাকেও হারিয়েছি। আদিত্য রোশনাইকে ঠিক কি বলে সান্ত্বনা দেবে আদিত্য জানে না। রোশনাই আদিত্যকে বলে, স্যার আপনিই ভাবুন না, এই শহরে যদি আমি আপনার মতন একজন বন্ধু না পেতাম তাহলে আমার কি হতো, আমি কোথায় ভেসে যেতাম। আদিত্য বলে, রোশনাই এ কথা বলো না, একটা না একটা ব্যবস্থা ঠিকই হয়ে যেত। ওই তো উপরে একজন আছে, উনি ঠিকই কোনো না কোনো ব্যবস্থা করতেন। রোশনাই বলে, হ্যাঁ উনি তো করেছেন। উনি আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন, আমার বাবাকে কেড়ে নিয়েছেন, আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন, আমার সম্মান, আমার সব কিছুই উনি কেড়ে নিয়েছেন। আর আজ আমাকে এমন একটা পরিস্থিতিতে ফেলেছেন। আমার নিজের জীবন দিয়ে আমি বুঝেছি এই জীবনে বাবার পরিচয়ের কতটা প্রয়োজন আছে। আমি যেই কষ্ট, যেই যন্ত্রণা সহে বড় হয়েছি, আমি আমার সন্তানকে সেই কষ্ট যন্ত্রণা পেতে দেব না। আদিত্য রোশনাইকে বলে, রোশনাই তুমি কবে কলকাতায় যাবে? রোশনাই বলে, জানি না, তবে ফোনে আমি এই কথাগুলো বলতে চাই না, আমি সেই মানুষটার মুখোমুখি দাঁড়াতে চাই। আদিত্য বলে, রোশনাই তোমার কি মনে হয় আরণ্যক চ্যাটার্জি তোমার সন্তানকে স্বীকৃতি দেবে, মেনে নেবে? রোশনাই তখন খানিকটা চুপ হয়ে বলে, অবশ্যই দেবে, কারণ আমরা যা কিছু করেছি জেনে বুঝে করেছি, অন্যায় তো কিছু করিনি। আর এই সন্তানের 100 ভাগ অধিকার আছে তার বাবার পরিচয় পাওয়ার, তার বাবার নাম পাওয়ার। তবে কেন সে সেটা থেকে বঞ্চিত হবে? আর যদি স্যারজি সেই স্বীকৃতি না দেন তবে আমি লড়াই করব, শেষ নিঃশ্বাস অবধি আমি আমার সন্তানের জন্য লড়াই করব। আমি আমার সন্তানকে কিছুতেই এইভাবে বঞ্চিত হতে দেব না। এরপরেই রোশনাই আদিত্যের দিকে তাকায়। রোশনাই বলে, স্যার আমি এইসব কথা বলছি, আপনি হয়তো আমাকে খুব ভুল বুঝছেন তাই না? ভাবছেন মেয়েটি কতটা নির্লজ্জ, কেমন বেহায়া। আদিত্য বলে, রোশনাই আমি তোমাকে মোটেই ভুল বুঝছি না, তোমার ভালো মন্দ বিচার করার আমি কেউ নই। আমি জানি রোশনাই তুমি ভীষণ ভালো একজন মেয়ে, আজকের দিনে তোমার মতন এমন ভালো একজন মেয়ে পাওয়া কঠিন। তবে রোশনাই আমি একটা কথাই বুঝতে পারছি না, তুমি তোমার অধিকার ছেড়ে এইভাবে মুম্বাই কেন চলে এলে? রোশনাই বলে, স্যার যেই অধিকার আমি আপনা থেকেই পাইনি সেই অধিকার জোর করে ছিনিয়ে নেওয়ার কোনো মানেই হয় না। এরপরে রোশনাই আদিত্যের দিকে তাকায়। আদিত্যকে বলে, স্যার আমি শুরু থেকে আপনাকে ভুল বুঝেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। আদিত্য বলে, রোশনাই আমি জানি, তবে হ্যাঁ তুমি খুব বেশি ভুল বোঝনি। আমি জীবনে অনেক ভুল করেছি, মেয়েদের সাথে ফ্লর্ট করেছি, তাদের সাথে প্রেমের অভিনয় করেছি, তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছি। তবে রোশনাই তোমাকে দেখার পরে আমার নিজের মধ্যেও বদল এসেছে, আমি বুঝতে পারছি আমার পরিবর্তন। রোশনাই আমি অনেক বদলে গেছি, আমি আর আগের মতন নেই। রোশনাই আমি তোমাকে নিজের একজন ভালো বন্ধু মনে করি, আর তোমার এই নতুন লড়াইয়ে আমি সর্বদা তোমার সাথে আছি। আদিত্যর কথা শুনে রোশনাই আদিত্যর দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বের আপডেটটি খুব ছোট করে দিয়েছি। এর পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।